বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? দেখুন, এই যে কুমড়া, পটল, আলু সব কেটে নিয়ে চলে এসেছি। এবারে রান্না শুরু করব। বন্ধুরা, রান্নাঘরে চলুন যাওয়ার। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। এবার উনুনটা ধরিয়ে নেব। এবার উনুন ধরে গেছে, আমি কড়া বসিয়ে দিচ্ছি। এবার কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি পটলটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পটলটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি কুমড়াটা ভেজে নিচ্ছি। এবার কুমড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ফোড়নটা দিয়ে দিচ্ছি। টমেটো, আদা, কাঁচা লঙ্কা। আদা আর লঙ্কার জিরে আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। এবার আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে সবজিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আনাজগুলোকে কষিয়ে নিচ্ছি। মিষ্টিটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পরিমাণে মতন একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব সবজি সিদ্ধ হয়ে গেছে। কুমড়া সিদ্ধ হয়ে গেছে, পটল সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে কুমড়া, আলু, পটল দিয়ে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি কালকে ফিরে আসবেন, মিষ্টির সঙ্গেও খেতে পারেন। এই দেখুন, ভালো গন্ধটা বেরিয়েছে, রঙটা দারুণ হয়েছে।